আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মরিশাস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। দেখেন, আসলে মরিশাস দেশটা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে না বিভিন্ন এজেন্সি তাদের তো ভাই ইনকাম বন্ধ ছিল, মরিশাস থেকে তারা ইনকাম করতে পারতেছিল না। তো এখন নতুন করে মরিশাসের ভিসা খোলার পরে না মানে এজেন্সিগুলো মানে সেই অন্যরকম হয়ে গেছে। ঠিক আছে, অন্যরকম বলতে দেখা যাচ্ছে তারা মানে আমরাও যেমন হুমড়ি খেয়ে পড়েছি এজেন্সিদের কাছে, তারাও কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে আপনার টাকার দিকটা লক্ষ্য করে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে বর্তমান সময়ে এখন যারা মরিশাস যেতে চাচ্ছে তারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছে যে যেতে গেলে কিন্তু আপনার বেশিরভাগ এজেন্সি বেশি টাকা চার্জ করছে। আমরা বিগত দিনগুলোতে মরিশাসে গেছি, সেখানে কিন্তু মরিশাসে যেতে গেলে দেখা গেছে যে আপনার 1.5 থেকে 2 লক্ষ টাকার ভিতরে মরিশাসে ঢুকে পড়া গেছে। ঠিক আছে, কিন্তু বর্তমানে নতুন করে মরিশাস ভিসা খোলার পরে কিন্তু এখন মানুষ যেমনটা আসলে যাওয়ার জন্য চেষ্টা করছে, এজেন্সিরাও সুযোগটা ধরে কিন্তু প্রচুর পরিমাণে চার্জ বাড়িয়ে দিয়েছে। বেশ কিছু ভাই কমেন্ট করছে, ভাই আমি বেকারির কাজে যাচ্ছি, আমার কাছে এজেন্সি টাকা চাচ্ছে 3.5 থেকে 4 লক্ষ টাকা। ভাই এটা কোনো কওয়ার কথা নাকি? এটা কি ভাই আসলে কি মানে মুখে বলার ভাষা নেই। 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা ভাই আসলে বেকারির কাজে আপনি যাবেন, এত টাকা খরচ করে কেন? এখানে 1.5 থেকে 2 লক্ষ টাকার ভিতরে কিন্তু কমপ্লিট হওয়ার কথা, এত টাকা খরচ কখনোই কিন্তু লাগার কথা না। সেক্ষেত্রে দেখেন বিভিন্ন এজেন্সি 3.5 থেকে 4 লক্ষ টাকা নিচ্ছে। ভাই এটা আসলে কেমন কথা? আমাদের বাংলাদেশিরা না আসলে ভাই একটু অন্যরকম। ঠিক আছে, একটা মানে দেশ বন্ধ হয়ে গেলে না নতুন করে যখন পুনরায় খুলে তখন দেখা যায় যে আসলে আমরা বাংলাদেশিরা যারা অপেক্ষা করি দীর্ঘদিন ধরে তারাও যেমনটা হুমড়ি খেয়ে পড়ি, এবং মূলত যারা এজেন্সি থাকে তারাও কিন্তু সুযোগটা ধরে নেয়। তো আপনারা যারা এই মরিশাস দেশটিতে যাবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভাই হুমড়ি খেয়ে পড়েন না। যেহেতু এই বাজারটা রিসেন্টলি ওপেন করছে, একটুখানি ওয়েট করেন, দেখেন খুব শীঘ্রই কিন্তু আপনার সকল ধরনের ভিসা ওপেন হয়ে যাবে। এখনও কিন্তু সকল ধরনের ভিসা ওপেন হয়নি, তাই যে পরিমাণে এখন বাংলাদেশি ভাইয়েরা আসলে ট্রাই করছে মরিশাস যাওয়ার জন্য, তো যখন ফুলভাবে খুলে দিবে সকল ধরনের ভিসা ওপেন হয়ে যাবে তখন ভাই আসলে কি করবে সবাই। তো আপনারা একটুখানি ওয়েট করেন, মরিশাসের ভিসার বাজার বর্তমান সময়ে অনেক হাই, যেহেতু রিসেন্টলি ওপেন করছে। খুব শীঘ্রই কিন্তু আবারও মার্কেট আপনার দেখা যাচ্ছে কিছু রেট কমবে, এখন তার জন্য আপনাদের একটু ওয়েট করতে হবে। আপনারা হঠাৎ করে খুলেছে বিধায় আপনারা তাদের কাছে গিয়ে আসলে ধর্ণা দিচ্ছেন, সেই কারণেই কিন্তু তারা সুযোগ পাচ্ছে। একটুখানি ওয়েট করেন, দেখেন মরিশাসের বাজার কিন্তু আবারও কমে যাবে। ঠিক আছে, আর মরিশাস দেশটি আসলে কেন যেতে চাই বাংলাদেশিরা, আপনার আছে ইন্ডিয়ানরা বা অন্যান্য কান্ট্রির লোকজন, এখানে কম খরচে যাওয়া যায়, ভালো একটা পরিবেশ সেখানে পাওয়া যায়, ভালো একটা জায়গাতে সেখানে থাকা যায়, ভালো কোম্পানিতে কাজ করা যায়, ভালো ইনকাম করা যায় কম খরচে। ঠিক আছে, তো মরিশাসে যারা যায় সেখানে দেখা যায় যে আপনার একদম সর্বনিম্ন বেতন পেলেও কিন্তু দেখা যায় যে 25, 30, 35 হাজার টাকা কিন্তু ইনকাম করে থাকে। তো এক্ষেত্রে সেখানে কম খরচে যাওয়া যাচ্ছে, প্রতি মাসে আপনার 30-40 ইনকাম করা যাচ্ছে, তার বেশিও ইনকাম করা যাচ্ছে, সে কারণে তো মানুষ যাচ্ছে। তো সেখানে যদি ভাই 4 থেকে 5 লক্ষ টাকা আপনি খরচ করে যান, তো এই ক্ষেত্রে সেখান থেকে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, এই টাকাটা আপনি তুলবেন কতদিন ধরে, এই যে বিষয়গুলো এগুলো আপনারা মাথায় রাখবেন যারা মরিশাসে যাচ্ছেন। ঠিক আছে, মরিশাস খুলে দিয়েছে বলে আপনারা সেখানে মানে যত টাকায় লাগুক চলে যাচ্ছেন, এগুলো কিন্তু ভুল। কোথায় যাচ্ছেন, কী কোম্পানিতে যাচ্ছেন, বেতন কত, এগুলো বুঝে শুনে যান, তাহলে কিন্তু সমস্যাতে পড়বেন না। আর না হলে কিন্তু সেখানে গিয়ে সমস্যাতে পড়বেন, আপনার টাকা তুলতেই কিন্তু ভাই আপনার লাইফ শেষ হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কথা। তো যাই হোক, যারা মরিশাস যেতে আগ্রহী আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আর কয়েকটা দিন ওয়েট করেন, সকল ধরনের ভিসা ওপেন হয়ে যাবে। বিভিন্ন ধরনের কাজের কথা আমাদেরকে বলছেন, ভাই আসলে এই কাজ সেই কাজ আসলে ওপেন হয়েছে কিনা, একটুখানি ওয়েট করেন। সকল ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করবো ভাই, সমস্যা নেই। ঠিক আছে, যাই হোক ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি। নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।